যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে হাতাহাতি এবং ক্যাম্পাসে 4 পড়ুয়াকে প্রবেশের নিষেধ। কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের সঙ্গে কলা বিভাগের পড়ুয়াদের বচসা অভিযোগ পেয়ে তদন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি, পড়ুয়াদের মধ্যে হাতাহাতি, বিশৃঙ্খলা তৈরি হয়। ক্যাম্পাসে 4 পড়ুয়াকে প্রবেশে নিষেধ এবং তারপরে বচসা এবং হাতাহাতি অভিযোগ পেয়ে তদন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছবি, হাতাহাতি, পড়ুয়াদের মধ্যে বচসার অভিযোগ পেয়ে তদন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ক্যাম্পাসে 4 পড়ুয়াকে প্রবেশের নিষেধ এবং তারপরে বচসা এবং বচসা থেকে হাতাহাতি ইতিমধ্যেই অভিযোগ পেয়ে তদন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কেন এই পরিস্থিতি তৈরি হয়? দেখো, এই ঘটনা কিন্তু গত 18ই নভেম্বরের ঘটনা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 18ই নভেম্বর পেড টু অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যারা প্রথম বর্ষের পড়ুয়া তাদের নিয়ে একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় বিকেলে অভিযোগ যে ইঞ্জিনিয়ারিং এর যারা সিনিয়র কয়েকজন পড়ুয়া, মূলত 4 জন পড়ুয়া, তারা সেই সময় ওখানে আর্টস ফ্যাকাল্টির বেশ কয়েকজন পড়ুয়া উপস্থিত ছিলেন। তাদের ওপর নাকি চড়া হয়, তাদের সঙ্গে তাদের বচসা বাঁধে এবং নেশা করা নিয়ে নাকি ঝামেলা সূত্রপাত এবং স্বাভাবিকভাবে এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়। একে অপরকে নানা রকম তীব্র গালিগালাজ এই যাবতীয়গুলো চলতে থাকে এবং অভিযোগ যে এই যে আর্টস ফ্যাকাল্টি যারা রয়েছেন স্টুডেন্ট তাদের ওকে মারধর করা হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, ছাত্রীদের হুমকি দেওয়া হয়। ফলত তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজর এরা বিষয়টি নিয়ে আসে। আর্টস ফ্যাকাল্টির ওই স্টুডেন্টরা তারা গিয়ে অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষের কাছে এবং কর্তৃপক্ষ তড়িঘড়ি একটি তদন্ত কমিটি গঠন করে এবং স্পষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেয় তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে ওই 4 অভিযুক্ত পড়ুয়া ইঞ্জিনিয়ারিং এর যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ তারা যেন ক্যাম্পাসে প্রবেশ না করে, তাহলে পরিস্থিতি আবার সমস্যা হতে পারে এবং সেই নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের অন্দরে কিছু উত্তেজনা ছড়ায়। আমরা দেখেছি যে জুটসা অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি রিসার্চ স্কলার্স অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকেও ডেপুটেশন দেওয়া হয়েছে। তারাও জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়ুয়াদের রীতিমতো কিন্তু হেনস্থার শিকার হতে হচ্ছে, বারবার মদ্যপান নেশা করার মতো ঘটনা ঘটছে, একাধিক নোটিফিকেশন রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও বহিরাগত প্রবেশ হচ্ছে, পড়ুয়াদের সঙ্গে বিক্ষোভ ঝামেলা তৈরি হচ্ছে, সংঘর্ষ বাড়ছে, যার একেবারে জ্বলন্ত প্রমাণ কিংবা উদাহরণ কিন্তু 18ই নভেম্বরের ঘটনা। তবে সেইখানে দাঁড়িয়ে আপাতত ওই 4 ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। ধন্যবাদ জানাবো শুভঙ্কর।